بسم الله الرحمن الرحيم فريق منهم وهم معرضون ذلك بأنهم قالوا لن تمسنا النار صدق الله العظيم কৃষিবিদ গ্রুপের যারা সদস্য তাদের ছাড়াও আরও অন্যান্য মেহমানদেরকে আমন্ত্রণ জানাই যাতে আমাদের ভিতরে একটি বন্ধন সৃষ্টি হয়, একটি পরিচিতি ঘটে। সেই কারণে আমাদের কৃষিবিদ গ্রুপের সদস্য ছাড়াও অন্যান্যরাও এখানে উপস্থিত থাকেন। আমি সবাইকে সাদর অভ্যর্থনা জানাচ্ছি। তারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, তাদেরকে আমি বলবো যে এই অনুষ্ঠানটি সকলের মধ্যে করার জন্য তাদের এই ভূমিকা সত্যিই প্রশংসনীয়। সুধীমণ্ডলী, যেহেতু আমাদের অনেকগুলি অনুষ্ঠান আজকে আছে, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, তবে আপনাদের এই উপস্থিতিতে আমরা যে লক্ষ্যে এই অনুষ্ঠানটি করেছি তা সাফল্যমণ্ডিত হবে এই আশা ব্যক্ত করে এবং আল্লাহ তাআলার রহমত কামনা করে এই আজকের এই সেমিনার এবং ইফতার মাহফিল অনুষ্ঠান তথা কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদান ও বরেণ্য কৃষিবিদদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনী ঘোষণা করছি। যাকাতের থেকে এই বেনিফিটটা নিতে হলে আসলে আমাদেরকে একাডেমিক সিস্টেমে জাকাতকে ঢোকাতে হবে। জাকা অ্যাকাউন্টিং এর উপরে আমি ডক্টর শাহাদা আজহার একজন প্রফেসর অর্থনীতিবিদ এবং ইসলাম অর্থনীতির বিশেষজ্ঞ, তিনি জাকাত অ্যাকাউন্টের উপর বই লিখে ফেলেছেন। তাহলে আমাদের অ্যাকাউন্টিং সেকশনে কিন্তু জাকা অ্যাকাউন্টিংটাকে ইনকর্পোরেট করতে হবে, এটা একটা বিষয়। আর আরেকটা হচ্ছে জাকাতটা যেহেতু জিডিপি এডিপিকে প্রভাবিত করছে, তাহলে আমাদের ইকোনমিক সিস্টেম এবং ইকোনমিক যে একাডেমিক সিস্টেম তার মধ্যে কিন্তু জাকাতকে ইনকর্পোরেট করতে হবে। আদারওয়াইজ জাকাত থেকে কিন্তু আসলে আমরা বিরাট উপকার অর্জন করতে পারবো না, কারণ এটাকে একাডেমিকলি এস্টাবলিশ করতে হবে, এক্সপার্টদের মাইন্ডসেট এর মধ্যে আসতে হবে। শুধুমাত্র ওয়াজ করে করে কিন্তু জাকাতকে এভাবে এফেক্টিভ করা যাবে না। তো যেহেতু সময় শেষ, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি যে আসলে জাকাতটাকে এভাবে একাডেমিক্যালি এটাকে এস্টাবলিশ করার জন্য আমরা সকলে মিলে একটু কাজ করি, তাহলে একটা মাইন্ডসেট হবে এবং যার যেখানে ছাত্র আছে আমরা সরকারিভাবেও কিছুটা ইনপুট দেওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আমাদের সিয়াম কিয়ামকে আল্লাহ কবুল করুন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম। ইসলাম এমনই একটা জীবন ব্যবস্থা যেটা ইন্টিগ্রেটেড, এর একটা ইবাদতকে আরেকটা ইবাদতকে বিচ্ছিন্ন করে দেখার কোনো সুযোগ নেই। নামাজ থেকে রোজাকে বিচ্ছিন্ন করা, রোজা থেকে হজকে বিচ্ছিন্ন করা, হজ থেকে জাকাতকে আলাদা করে দেখা, ইবাদতকে সমাজ থেকে আলাদা করে দেখা, ইবাদতকে অর্থ ব্যবস্থা থেকে আলাদা করে দেখার কোনো সুযোগ নাই। টোটালি অ্যান ইন্টিগ্রেটেড ওয়ে অফ লাইফ। এই টোটালটাকেই আমাদেরকে গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে আমাদেরকে এই আহ্বান জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। Islam is a complete code of life. You accept Islam completely. Partially selective হয়ে সুবিধা মতো কিছু গ্রহণ করব আর কিছু বর্জন করব, এরকম কোনো অপশন ইসলামে নেই। ইসলাম এসেছে বঞ্চিত মানুষের হারানো মর্যাদাকে পুনরুদ্ধার করে দেওয়ার জন্য। দুনিয়াতে যারা সম্পদ থেকে বঞ্চিত তাদেরকে সম্পদশালী করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান করেছে। বাংলাদেশে জাকাত এবং যে রিসোর্স বা ওয়েলথ রয়েছে তার ভলিউম আসে প্রায় 10 লক্ষ কোটি টাকা। 10 লক্ষ কোটি টাকা, অ্যাজ ইফ দ্যাট ইজ 3 times
দি ভলিউম অফ আওয়ার ন্যাশনাল বাজেট। আমাদের প্রায় 3.5 লক্ষ কোটি টাকা হলো ন্যাশনাল বাজেট, আর 10 লক্ষ কোটি টাকার সম্পদ রয়েছে যেটা জাকাতেবল। আমি আজকের এই আয়োজনে আপনারা যারা এসছেন, বিশেষ করে ছাত্রছাত্রীরা যারা সম্মাননা পেয়ে গেল, সেই সাথে তার মা এবং বাপ উভয়কে এবং আজকের উপস্থিতি সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ এবং আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের অনুরোধ করব আজকের উপস্থিতি, বিশেষ করে প্রধান অতিথি, মুখ্য আলোচক এবং সম্মানিত যেসব মা বাপরা তাদের সন্তানদের কৃতিত্বের অধিকারী হয়ে আমাদেরকে সুযোগ দিয়েছেন এখানে আসবার জন্য, আমরা সবাইকে সম্মানিত করবার জন্য আসুন একসাথে করতালি দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কৃষি গ্রুপ বাংলাদেশের স্বনামধন্য কৃষি বিজ্ঞানীদের একটি প্রতিষ্ঠান। কৃষি গ্রুপ বাংলাদেশের প্রচলিত 8-10টি বাণিজ্যিক ফার্মতে কোনো মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান নয়। আমরা যখন 2000 সালে যাত্রা শুরু করি আমাদের সংখ্যা ছিল খুবই সামান্য, মাত্র 5 জন কৃষি বিজ্ঞানী উদ্যোগ গ্রহণ করি যে বাংলাদেশের কৃষি সেক্টর উন্নয়নের জন্য, কৃষিবিদদের উন্নয়নের জন্য, সর্বোপরি দেশের কৃষকদের উন্নয়নের জন্য কিছু একটা করতে হবে। একজন কৃষিবিদ, একজন কৃষি বিজ্ঞানী যখন অভিজ্ঞতার তুঙ্গে থাকেন, কাজ করার যথেষ্ট সামর্থ্য থাকেন, তখন নিয়মের কারণে চাকরি থেকে অপথে নিয়ে বসে থাকতে হয়। বাসায় বসে বাবুর সাথে ঝগড়া করা ছাড়া কোনো কাজ থাকে না। এই সমস্ত বেকার এই সমস্ত অভিজ্ঞ সিনিয়র কৃষিবিদদেরকে তাদেরকে কাজে লাগানো, তাদের কাজের সংস্থান করা আমাদের অন্যতম উদ্দেশ্য ছিল। আমরা এখন চেষ্টা করছি বাংলাদেশের কৃষি গ্রুপটাকে একটি অন স্টপ সার্ভিস প্রোভাইডার ফর এগ্রিকালচার হিসাবে এস্টাবলিশ করার চেষ্টা করছি। অর্থাৎ আমরা জানি বাংলাদেশের একজন চাষি, তার জমি আছে, সে চাষ করতে চায়, তার পাওয়ার টিলার ট্র্যাক্টর লাগবে, আমরা সেটা সংস্থান করেছি। একজন চাষি তার চাষের জন্য উন্নত জাতের বীজ দরকার, আমরা সেই বীজের সংস্থান করেছি। একজন চাষি তার শুধু মাঠ নয়, তার একটা পুকুর আছে, সেখানে মাছ আছে, তার মাছের বাচ্চা দরকার, ভালো পোনা দরকার, সে মানসম্মত মাছের বাচ্চার পোনা উৎপাদন করার ব্যবস্থা আমরা করেছি। মাছের খাবার দরকার, আমরা সে খাবার ব্যবস্থা করেছি। একজন চাষির হয়তো বাসায় কিছু মুরগি ফার্ম আছে, তার মুরগির বাচ্চা দরকার, মুরগির খাবার দরকার, সেজন্য আমরা ফিড মিল করেছি। এভাবে করে একজন চাষি, একজন খামারি, একজন মৎস্য চাষি তাদের দৈনন্দিন যা প্রয়োজন তার সব কিছু যদি কৃষিকে সাপ্লাই দিতে পারে, অর্থাৎ অনিস্টপ সার্ভিস প্রোভাইডার হিসাবে এস্টাবলিশ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরকে আনন্দের সাথে জানাতে চাই, কৃষি গ্রুপ কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড অলমোস্ট সব ধরনের ইন্ডাস্ট্রি করতে আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের কৃষিবিদরা, কৃষি বিজ্ঞানীরা বিশ্বাস করে কৃষিবিদের যে কোনো প্রোডাক্ট কিনলে সেটা অবশ্যই মানসম্মত হয়। কৃষিবিদের প্লট কিনলে সেটা নিষ্কণ্টক যথাসময় পাওয়া যায়, কৃষিবিদের ফ্ল্যাট কিনলে সেটা অবশ্যই মানসম্মত হয় এবং যথাসময় সেটা বুঝে পাওয়া যায়। কৃষিবিদের যে কোনো প্রোডাক্ট কিনলে সেটা অবশ্যই তার কোয়ালিটি আনকোশ্চেন এবং আনপ্যারালাল হয়। এই বিশ্বাস এবং আস্থা বাংলাদেশের কৃষি সেক্টরে কৃষিবিদদের মধ্যে কৃষি গ্রুপ অর্জন করতে সক্ষম হয়েছে। আমরা সারা বাংলাদেশে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি যে আমাদের মার্কেটিং নেটওয়ার্ক, সেটা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে করতে সক্ষম হয়েছি। এই বছরই আমরা আশা করছি যে আমাদের 300 মেট্রিক টন পার ডে ক্যাপাসিটির একটি অটো ফ্লাওয়ার মিল, যেখানে আটা, সুজি, ময়দা মানসম্মতভাবে তৈরি করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আর আমাদের সল্ট ইন্ডাস্ট্রি যেটা আছে সেটাও আমাদের পার ডে ক্যাপাসিটি প্রায় 300 মেট্রিক টনের মতো হবে। সেখানে ভ্যাকুম ইভাপোরেশন সল্ট এবং অর্থাৎ সুপার ফাইন সল্ট এবং ইন্ডাস্ট্রিয়াল সল্ট দুইটাই তৈরি হবে। সেটার জন্য মেশিনপত্র দেখে আসছি, আমরা এলসি করবো। আমরা আশা করছি এলসি করা হলে 6 মাসের মধ্যেই আমরা এই প্রোডাক্টটা হাতে দিতে পারবো। তো আমি শেষ করতে চাই, আমাদের সর্বশেষ যারা বলতে যে নোভা মানি এক্সচেঞ্জ নতুন একটা ছোট্ট প্রতিষ্ঠান দাঁড়িয়ে হয়েছে। আপনাদের যাদের আমরা অনেকেই দাবি করতেন এর আগে যে হজ থেকে ফিরে আসছে, ওমরা থেকে ফিরে আসছে, বিদেশ থেকে ট্রেনিং থেকে ফিরে আসছে, পিএইচডি করে ফিরে আসছে, টাকা ভাঙানোর জন্য বিড়ম্বনা মনে করতেন, নিরাপত্তা ফিল করতেন, নিরাপত্তাহীনতায় ভুগতেন। তো সেই জায়গা থেকে একটা মানি এক্সচেঞ্জ পারচেস করা হয়েছে আমাদের হেড অফিসের নিচে। আপনাদের যদি কোনো সুযোগ থাকে, যাদের দরকার থাকে তারা আসবেন, সেখান থেকে আপনারা নিতে পারবেন। তো আমি আর লম্বা করতে চাই না, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী আছেন, ওনার বক্তব্য শুনবো। আপনাদের সকলকে আমি সর্বশেষে উদাত্তভাবে কয়েকটি বিষয় আহ্বান করতে চাই। একটা হচ্ছে যে আমাদের যে শেয়ার, আমি আবার রিকোয়েস্ট করছি পাবলিক শেয়ার। আমি এই জন্যই রিকোয়েস্ট করছি না যে আমাদের শেয়ার বিক্রির সমস্যা, তা নয়। এই শেয়ার আমার পাবলিককে ছেড়ে দিয়ে হয়তো একদিনে সেল হয়ে যাবে, কিন্তু আমরা চাই যে আমাদের যারা শেয়ার হোল্ডার, যারা কষ্ট করে 15 বছর, 20 বছর, 16 বছর ধরে আমাদের সাথে আছেন, তাদের মধ্যে এটা বিতরণ হোক, তারাই লাভবান হোক। সেজন্য আমরা অনুরোধ করছি, যাদের সুযোগ আছে আপনারা এই শেয়ারটি নেওয়ার চেষ্টা করবেন। আমাদের প্লটের দাম বেড়ে যাচ্ছে, আমরা অনুরোধ করবো যাদের সুযোগ আছে এই সুযোগটা আপনার গ্রহণ করার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা সম্পদের মালিক, আমাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আমি যেহেতু রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন, সেজন্যে আমার ওই
সম্পদটার সঙ্গে ওই যে সূরা তওবা 60 নম্বর আয়াতে যে যাদের বলেছেন ফকির মিসকিন দিনদার গ্রস্ত অন্যান্য যারা রয়েছে তাদের একটা অংশ আপনার সঙ্গে আঠা দিয়ে পেস্ট করে দিয়েছে আপনার সম্পদের যতক্ষণ পর্যন্ত ওই তাদের 2.5% পেস্টের অংশটা পৃথক না করবে অতক্ষণ পর্যন্ত আপনারটা বিশুদ্ধ হবে না। You are not paying from your property. Rather, you are segregating, you are separating their property. এবং সেটা তাদের কাছে পৌঁছে দেবে। এই ওসনের দায়িত্বটা একসঙ্গে রয়েছে। কেন রয়েছে? সম্পদের প্রবাহটা রাখবার জন্য। সম্পদকে কুক্ষিগত করে রেখে দিলাম, আমি এক টন স্বর্ণ মাটির নিচে লুকিয়ে রাখলাম, ভবিষ্যতে কোনোদিন দরকার পড়লে হবে। এই সম্পদটা যে সবার সম্পদ, এই পৃথিবীর সম্পদ, সেই সম্পদটাকে আমি নষ্ট করছি। এটার জন্য না থাকে তার জন্যে এই করছে। একই প্রশ্ন তুলেছিল যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কোরআন আয়াতটি নাজিল হয় এই যাকাত সম্পর্কে, মদিনার ইহুদিরা একই প্রশ্ন তুলেছিল, সম্পদটা আমার, আমি 1% দেব না 10% দেব না 5% দেব, তার জন্য আপনি ইনজাংশন দেওয়ার কে? আমারটা আমি দেব। সেই কোশ্চেনটা এসেছিল যে না, সম্পত্তিটা তোমার নয়, তোমার সঙ্গে অন্যদের একটা সম্পদ রেখে দেওয়া হয়েছে, ওই সম্পদটা পৃথক করে তোমারটা পরিশুদ্ধ করবে। আল্লাহ তাআলা ওয়াদা করছেন তোমারটা বৃদ্ধি করে দেবে। এই যে কোশ্চেনটা, এই ডাইরেক্ট পজিশনে যদি যাওয়া হয় তখন সাদাকার সঙ্গে যাকাতের একটা পার্থক্য আছে। সাদাকাত হচ্ছে আনলিমিটেড, আপনার যে 97.5% আপনার থাকে, এখান থেকে পারেন তো 100% আপনি সরকার করেন, কিচ্ছু আটকা। কিন্তু 2.5% কম্পালসারি, তারটা তাকে দিয়ে দেবেন, কিন্তু আপনি তাকে একটা প্রসেসের মধ্যে ফেলে দেন। Then and then only the question of eradication of property comes, otherwise not. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا، وأصلح لنا دنيانا التي فيها معاشنا، وأصلح لنا آخرتنا التي إليها معادنا. اللهم اجعل الحياة زيادة لنا من كل خير، واجعل الموت راحة لنا من كل شر. اللهم أصلح أحوالنا وأحوال المسلمين، اللهم أصلح أحوال ولاة أمور المسلمين يا رب العالمين. اللهم بارك لنا في أوطاننا، وبارك لنا في أولادنا، وبارك لنا في إخواننا وأزواجنا وبلادنا ومدنا وطعامنا وصاعنا وجميع أعمالنا وأقوالنا يا رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك، والحمد لله رب العالمين.